ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগকালে সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ করার ঘটনায় দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি। শনিবার দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট আতম মিসবাহ, কাজী নাসিম উদ্দিন লালা, বিএনপি নেতা শুয়েব আহমদ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে একটা অশুভ শক্তি মিলিত হয়ে নির্বাচন বানচালের পায়তারা করছে, যার কারণে নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ওসমান হাদীকে নির্মমভাবে গুলি করে আহত করা হয়েছে। এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর উপর গণসংযোগকাল একইভাবে সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুততম সময়ের মধ্যে এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। আমরা সবাই সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হচ্ছে। তফসিল ঘোষণার পরের দিন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে জুম্মার নামাজের পরে তাকে অতি কাছ থেকে নির্মমভাবে গুলি করে তাকে আহত করা হয়েছে।